নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ ভালো থেকো সবাই, সুস্থ থেকো, প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক। চলো দেখে নি যে আজকে সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। 7টা কার্ড নিয়ে দেখে নেবো তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। 7টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। প্লিজ পজিটিভ থেকো। তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। সন্ধেবেলা সে কি ভাবছে তোমায় নিয়ে। সন্ধেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে। প্লিজ পজিটিভ থাকো। 7টা কার্ড নিয়ে দেখে নেবো তোমার পার্টনার সন্ধেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে। নেগেটিভিটি থেকে চলে যাও, ঠিক আছে। তোমার পার্টনারও সেটাই ভাবছে, যা নেগেটিভিটি আছে সে সেটা থেকে রিলিজ করতে চাইছে এবং সেটা খুব দরকার। যা নেগেটিভ, রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, যা কিছু, এই কার্ডটা নিয়ে বেশি কথা বলবো না, কেন এই কার্ডটাও বেশি কথা বলবে না। তবে এই কার্ডটা একটাই বার্তা দিল, স্পষ্ট বার্তা। সেটা হচ্ছে যে নেগেটিভিটি থেকে সে চাইছে না নেগেটিভিটি, এবং সেটা একদম ঠিক। ফার্স্ট কার্ড একদিকে তো বলবো পজিটিভ, যে নেগেটিভিটি চাইছে না মানে সে পজিটিভ। তারপর হচ্ছে এখানে এখানে তোমার পার্টনার কোথাও ভাবে যে তোমাদের সম্পর্কটা এমনই যে কোনো কিছুই ভাঙতে পারবে না। এখানে তোমাদের সম্পর্কটা তোমাদের খুব মনের কাছে, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা যাই কিছু করো না কেন, সবসময় তোমাদের একে অপরের মনে তোমরা আছো। তোমার পার্টনার এটা ফিল করে যে যাই হয়ে যাক না কেন, তোমরা একে অপরের মনে অবস্থিত, এবং সেটা থাকাই দরকার। মনে যে আছে সে তো সবসময় থাকবে তোমার সাথে। তো তোমার পার্টনারের মনে তুমি সর্বসময় আছো। তার কোথাও মনে হয় যে যাই হয়ে যাক না কেন, পরিস্থিতি যাই হয়ে যাক না কেন, তুমি তার মনে সবসময়তে আছো, বা তার মনে তুমি আছো। এখানে কিছু ভালো কিছু আসতে পারে। আনএক্সপেক্টেড আউটকামটা আমি এভাবেই নেবো, কারণ ওই দুটো কার্ডের সাথে এসছে। তো অতি অবশ্যই তোমরা, আমি এখানে একটু গাইড করবো। তো অতি অবশ্যই, আচ্ছা আমি কার্ডটা কিছু এভাবেই ধরছি। তোমার পার্টনার জানে যে কিছু না কিছু ভালো হতেই চলেছে বা হবে। হয়তো সে কিছু অপেক্ষা করছে, বা তুমি কিছু অপেক্ষা করছো, বা তোমাদের মধ্যে সেরকম কথাবার্তা হয়েছে, কিন্তু আমার পার্টনার তো এটা আশা করছে যে খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু হবে, যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা ভালো কিছু দিক দিয়ে যাবে, যেটা প্রয়োজন। এখানে মাঝে মাঝে তোমার সঙ্গে যারা সেপারেশনে আছো, মাঝে মাঝে তোমাদের সঙ্গে সেপারেটেড হলে সে খুব সেপারেশনে এলে তার খুব একটা ডিপ্রেশন ফিল হয় বা ডিপ্রেস ফিল করে। তো সেখান থেকে সে বেরোতে চায়। ফার্স্ট কার্ড যেমন বলেছে নেগেটিভিটি থেকে সে বেরোতে চায়। সে তোমাদের মধ্যে দূরত্ব, ঝগড়াঝাঁটি এইসব চায় না। সে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যেতে। তার জন্যই তার বারবার মনে আসছে যে যা নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করতে হবে। তো সেটা ভালো দিক, যত নেগেটিভিটি রিলিজ করবে তত পজিটিভিটিকে আকর্ষিত করবে। তোমাদের কোনো থার্ড পার্টি থাকতে পারে যে তোমাদের সম্পর্কের মধ্যে বারবার আসে, ঠিক আছে। সেই থার্ড পার্টিটা হয়তো তোমাদের মধ্যে কিছু না কিছু দূরত্ব, থার্ড পার্টি তো আসেই দূরত্ব দেওয়ার জন্য। এবার সেই থার্ড পার্টি কতটা তোমাদের কাছে প্রশ্রয় পাচ্ছে, তোমাদের কাছে বলছি, কেননা কার কার জন্য থার্ড পার্টি আসছে সেটা তো এখান থেকে বোঝা সম্ভব না, কিন্তু কারোর জন্য থার্ড পার্টি একটা আসছে। সেটা আগে ভালো করে দেখে না যে থার্ড পার্টি কি কতটা প্রশ্রয় দেওয়া আছে। থার্ড পার্টি প্রশ্রয় পেলে কখনো যাবে না, থেকে যাবে। তো এখানে যদি থার্ড পার্টিকে তোমরা রিলিজ করতে চাও, বা থার্ড পার্টি না থাকুক চাও, তো নিজেদের সম্পর্কের মধ্যে বাউন্ডারি দাও, তাকে আসতে দিও না। কেননা যতবার তোমরা এক হবে, থার্ড পার্টি কিন্তু সেটাই ভাববে যে কিভাবে আলাদা করা যায়, আর যদি থার্ড পার্টি একটু সুযোগ পায় সেটা করেও দেবে। তো কার তরফ থেকে থার্ড পার্টি আসছে, আর সে কতটা আসছে কি করে, বা থাকছে কি করে, সেগুলোকে আগে বের করো। থার্ড পার্টিকে যদি রাখা হয় তাহলে সেখান থেকে এগোনোটা খুব মুশকিল, ঠিক আছে। এখানে তোমার পার্টনার মাঝে মাঝে এটাও ফিল করে যে কোথাও একটা তার মনে হয় তুমি তার থেকে অনেক ভালো। তোমারও হতে পারে, তারও হতে পারে। আসলে আমরা যাকে ভালোবাসি সবসময় তো আমরা তাকে নিজেদের থেকে ভালোই দেখি। তো এটা তার মনে হয় যে তুমি খুব ভালো মানুষ, তুমি হয়তো তার থেকে অনেক বেশি ভালো, বা এটা তার কিছু মনে হয়, ঠিক আছে। আর এগুলো অনেক সময় মনে হয় ওভার থিঙ্কিং এর জন্য, কিছু ক্ষেত্রে মনে হয় মন থেকে, আর কিছু ক্ষেত্রে মনে হয় ওভার থিঙ্কিং এর জন্য।
থার্ড পার্টি আসে, হয়তো সমস্যা হয়ে যায়, তখন তোমার পার্টনার ভাবে তুমি হয়তো ভালো আছো, এরকম কিছু ভাবতে পারে। এগুলো সব ভুলভাল ভাবনা চিন্তার মধ্যে বেশি আসে। সব থেকে যেটা দরকার, একটু কমিউনিকেশনের দরকার, একটু হিলিং এর দরকার। সব কার্ডগুলো নিয়ে সেটাই মনে হচ্ছে যে একটু হিলিং এবং একটু হুম এখানে তোমার পার্টনার তুমি খুব মিস করে, ঠিক আছে, তোমাদের কাটানো দিন মিস করে, তোমাদের সঙ্গে কথাবার্তা বলা মিস করে, এবং সে চায় তোমার সঙ্গে আবার কন্টিনিউ করতে, তোমার সঙ্গে সম্পর্কটাকে নিয়ে এগোতে। তো ভীষণভাবে তোমার সঙ্গে কাটানো দিনগুলো বা তোমার সাথে কথা বলা বা তোমাদের সাথে ঘুরতে যাওয়া ফিরতে যাওয়া, তোমাদের যা যা স্মৃতিগুলো আছে সেগুলোকে সে মিস করে, এবং সেগুলো আবার নতুন করে ক্রিয়েটও করতে চায়। তো এখানে অতি অবশ্যই সে নেগেটিভিটি থেকে দূরে সরতে চায়, এবং সে কোথাও একটা তোমাদের ভালোবাসাটাকে ভীষণভাবে দুতরফা ভাবে, এবং শুধু তাই না, কোথাও একটা তার মনে খুব কাছে তুমি একজন ভাবে, ভালো কিছু হতে পারে সেটাও সে ভাবে। আবার মাঝে মাঝে খুব ভাবে যে তুমি তার থেকে অনেক ভালো, হয়তো তুমি কোথায় ইনভলভ আছো, যেহেতু তোমার মাঝে মাঝে বোঝাই যাচ্ছে সেপারেশন আছে, থার্ড পার্টি আছে। নয় এখানে কারুকে কেউ কোনো কিছু বলেছে, তার থেকে ভুল বোঝাবুঝি হতে পারে, বা হয়তো কোনো ভুল ধারণাও হতে পারে। তাই কিছু হোক না, তোমার পার্টনার মন থেকে কিন্তু তোমাকে খুব মিস করে, এবং সে চায় তোমার সঙ্গে কানেকশনটা আবার ঠিকঠাক ভাবে করে, যে রিমিট করতে চায়। তো আর একটা কথা, সব সময় বলবো যে এখানে যেটা দরকার তোমাদের হচ্ছে হিলিং। এই মুহূর্তে তোমাদের হিলিং এর দরকার, হিলিং এর দরকার, একে অপরকে সাপোর্টের দরকার। দেখো, যখন ভালো একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা ডিস্টার্ব হলে, যখন দুজনে ডিস্টার্ব হচ্ছে এবং সেখান থেকে একটুখানি ভাইব্রেশনটা লো হয়ে যাচ্ছে, তো সেখানে সম্পর্ক নয়, সেখানে দেখো যে নেগেটিভিটি কি করে ছাড়া যায়। সেখানে তোমরা দুজন নয়, সেখানে দেখো থার্ড পার্টি কি কি করে বাইরে রাখা যাবে, সেগুলোকে দেখো, এবং নিজে একে অপরকে সঙ্গ দাও, সাপোর্ট করো, দেখবে আস্তে আস্তে ঠিক বেরিয়ে যাচ্ছ এই যে কোনো নেগেটিভিটি থেকে। তো আজকে তো এই পর্যন্তই, যতটা পারবে নেবে এবং পজিটিভ থাকবে। তার সাথে এটা বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, জোর করে তো কিচ্ছু ফিট করবে না। বারবার এই কথাটা বলি, কেন অনেক সময় অনেক কমেন্ট দেখে মনে হয় যেন তাদের রিডিং হয়েছে, না, সেটা কখনোই নয়। বারবার তার জন্যই বলি যে খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে সেটুকুই না। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। নমস্কার।